नमस्कार, आई एम प्रभास एज ए योगा एक्सपार्ट एंड इंटरनैशनल योगा टीचार और আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। আজ আমরা 15 মিনিট যোগাভ্যাস করব। সন্ধ্যাবেলার যোগ ব্যায়াম। সন্ধ্যাবেলায় আমরা কোন কোন যোগ ব্যায়ামগুলো করব সেই যোগাভ্যাস আমরা করব। সন্ধ্যাবেলায় আমরা রেগুলার যদি ব্যায়াম করি তাহলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকব। তাহলে আমরা প্রথমে কোন যোগাসন করব? সর্বপ্রথম আমরা করব পবন মুক্তাসন। আমরা প্রথমে চিত হয়ে শুয়ে পড়ব। ঠিক আমরা এভাবে চিত হয়ে শুয়ে পড়ব। একটা করে পা কাছে টানবো, টেনে হাতটা এভাবে হাঁটুর উপরে দিয়ে চেপে পেটের উপরে চাপ দেব এবং চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা শ্বাসটা নেব। শ্বাসটা নিলাম। এবার পেটের উপরে হাঁটুটা দিয়ে হাত দিয়ে যতটা চাপ সৃষ্টি করা যায় ততটা চাপ দেব। মুখ বন্ধ রাখবো। এবার ধীরে ধীরে শ্বাসও ছেড়ে দেবো, পাও তুলে পূর্বের স্থানে নিয়ে আসবো। আবার বা পা দিয়ে ঠিক এভাবে শ্বাসটা নেব। এবার পাটা চেপে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার শ্বাসটাও ছেড়ে দেবো, ধীরে ধীরে পাটা তুলে দেবো। এইটা আমরা করব 5-5-10 বার। তারপরে কি করব, দুটো পা একসঙ্গে নিয়ে আসবো, এনে ঠিক এভাবে দিয়ে এরকম চেপে ধরবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার শ্বাস ছেড়ে দেবো ধীরে ধীরে। এটাও আমরা 5 টাইমস 5 বার করব। এবার আমরা 2 নাম্বার যে আসনটা করব সেটা হচ্ছে চক্রাসন। ঠিক আমরা যেভাবে শুয়েছিলাম চিত হয়ে শুয়ে পড়ব। এভাবে চিত হয়ে শুয়ে একটা একটা করে পা নিয়ে পা এর গোড়ালিটা আমাদের হিপের সঙ্গে লাগাবো আর হাত দুটো ঠিক সামনে নেব। নিয়ে আমরা ফার্স্ট টাইম বিগিনার যারা তারা ঠিক এইভাবে শুরু করব। এবার হাতের উপরে আগে এবার আমাদের পাছার দিকটা আস্তে আস্তে উঁচু করব ঠিক এভাবে। তারপর পুরো বডিটা তুলব। চেষ্টা করব এভাবে 10-15 সেকেন্ড থাকা। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এভাবে নেমে যাব। তারপরে আমরা কি করব, এভাবে শবাসন করে নেব 10-20 সেকেন্ড। তারপরে আমরা উঠে পড়ব। তিন নাম্বার যে এক্সারসাইজটা আমরা করব সেটা হচ্ছে উষ্ট্রাসন। উষ্ট্রাসনটা আমরা কিভাবে করব, ঠিক আমরা বজ্রাসনে বসবো। এইভাবে বসার পরে ধীরে ধীরে বডিটা তুলব, হাতও তুলব। এইভাবে তুলে এইভাবে শ্বাসটা আমরা নিয়ে বডিটা ধীরে ধীরে এদিক ওদিক করব। ব্যাক পেইন, নেক পেইন ভীষণ উপকারী এক্সারসাইজ এটা। আবার ধীরে ধীরে একই রকমভাবে 2 হাত নিয়ে আমরা আবার ঠিক বজ্রাসনে ফিরে আসব। ধীরে ধীরে আবার আমরা সুখাসনে বসে যাব। 4 নাম্বার যে এক্সারসাইজটা আমরা করব সেটা হচ্ছে বশিষ্ঠাসন। আমরা প্রথমে বজ্রাসনের মতো ভঙ্গি করে বসব। বসার পরে ঠিক এইভাবে হাঁটুর উপরে ভর দিয়ে আমরা বডিটা তুলব। একটা পা এদিকে দেব আর একটা হাত এদিকে দিয়ে ঠিক ডান হাত আর ডান পা আমরা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করব। আমরা ডান হাত উপরে যখন থাকবে এবং বাঁ পা মোড়া থাকবে ঠিক সেই সময় খেয়াল রাখতে হবে আমাদের ডান পা এবং ডান হাত দণ্ডের মতো সোজা হয়েছে কিনা। ঠিক এই অবস্থায় আমরা চেষ্টা করব
1 মিনিট পর্যন্ত থাকা। এই আসনটা করলে আমাদের হাতের পেশি সমৃদ্ধ হবে এবং আমাদের বডি ব্যালেন্স খুব সুন্দর চলে আসবে। এটা করার পরে আমরা উল্টে অপোজিটটা করব। এটা হচ্ছে বশিষ্ঠাসন। ধীরে ধীরে আমরা পূর্বের স্থানে ফিরে আসব। আবার সুখাসনে আপনারা 10-15 সেকেন্ড শবাসনও করে নিতে পারেন। এবার আমরা যে আসনটা করব সেটা হচ্ছে ধনুরাসন। আমরা প্রথমে উবুড় হয়ে শুয়ে পড়ব। ঠিক এইভাবে আমরা উবুড় হয়ে শুয়ে পড়ব। হওয়ার পরে কি করব, একটা করে পা আমরা ডান হাত দিয়ে ডান পায়ে ধরবো, বা হাত দিয়ে বা পা ধরবো। ধরে কি করব, শ্বাস নিতে নিতে আমরা আমাদের পেটটা নাভি থেকে পেট পর্যন্ত ভূমির সঙ্গে লেগে থাকবে এবং বুক থেকে মাথার দিকটা আমরা উপরে তুলব, আর নাভি থেকে পা পর্যন্ত আমরা চেষ্টা করব উপরে তোলার। নাভি প্রদেশটা শুধু ভূমির সঙ্গে লেগে থাকবে শ্বাস নিতে নিতে। ঠিক এই অবস্থায় চেষ্টা করব 10 সেকেন্ড হোল্ড করার। তারপর ধীরে ধীরে ছেড়ে দেবো, শ্বাস ছাড়বো এবং এভাবে আমরা অধোমুখ শবাসনটাও করে নিতে পারি যদি কষ্ট হয়। তারপরে ধীরে ধীরে আমরা উঠে বসে এবার যে এক্সারসাইজটা আমরা করব সেটা হচ্ছে মৎস্যাসন। মৎস্যাসন করার আগে আমরা চিত হয়ে শুয়ে পড়ব। আমরা ঠিক আগে পদ্মাসনে বসব। ঠিক পদ্মাসনে বসে এভাবে আমরা পদ্মাসনে বসব। এই যে পদ্মাসনে বসেছি। পদ্মাসনে বসে ধীরে ধীরে আমরা কোণের উপর ভর দিয়ে এভাবে আস্তে আস্তে বডিটা আমরা শুয়ে পড়ব। শুয়ে পড়ার পরে কি করব, এই পদ্মাসনে বসে, এই পদ্মাসন দেখলেন, চেষ্টা করবো এবার আস্তে আস্তে মাথাটা মুড়ে ভিতরের দিকে নিয়ে যাওয়ার। এইভাবে তারপর বুড়ো আঙুলটা ধরবেন, ধরে ঠিক এইভাবে চেষ্টা করব আমরা 10 থেকে 15 সেকেন্ড এইভাবে হোল্ড করা। এভাবে থাকলে আমাদের ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা ভীষণ উপকারী এবং মাছের মতো আমাদের মৎস্যাসন করলে মেরুদণ্ডটা নমনীয় হয়। মেরুদণ্ডের সমস্ত রকম রোগ সেরে যায়। ধীরে ধীরে আমরা যখন শেষ করব এইভাবে হাতের উপরে ভর দিয়ে মাথাটাকে ঠিক এইভাবে সরিয়ে নেব, শুয়ে পড়ব এবং আপনারা পাটা এভাবে এখনই খুলে নিতে পারেন অথবা পরেও ছাড়িয়ে নেওয়া যেতে পারে। ঠিক এভাবে আমরা আস্তে আস্তে হাতের উপরে ভর দিয়ে উঠব। এবার সবার শেষে আমরা যে আসনটা করব সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এই আসনগুলো এবং সঙ্গে আমরা অনুলোম বিলোম প্রাণায়ামটা রেগুলার সন্ধেবেলা করব, তাহলে আমরা শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ সুস্থ থাকব, সুন্দর থাকব, আনন্দে থাকব। তাহলে আমরা নেক্সট
যেটা করব সেটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। আমরা সুখাসনে বসতে পারি, আবার এভাবে পদ্মাসনে বসতে পারি। ঠিক আমরা এভাবে বসবো, মেরুদণ্ডটা সোজা রাখবো, স্পাইন অলওয়েজ স্ট্রেট। আমরা হাতটা এরকম সোজা রাখতেও পারি, আবার হাতটা হালকা ব্যাকা করেও এইভাবে বসতে পারি। এবং বুড়ো আঙুলের উপরে আমাদের তর্জনীটা রেখে ঠিক এইভাবে আমরা জ্ঞান মুদ্রা করে এভাবে বলবো। বসে কি করব, প্রথমে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে আমরা ডান নাকটা চেপে ধরব, চেপে ধরে বা নাক দিয়ে আমরা শ্বাসটা নেব, নিয়ে ডান হাতের অনামিকা দিয়ে বা নাকটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে ডান নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিলাম। ঠিক ডান নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিলাম, আবার সেই ডান নাক দিয়ে শ্বাসটা আবার নেব, নেওয়ার পরে ডান নাকটা আবার বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে দিলাম। তারপরে ধীরে ধীরে বাঁ নাক দিয়ে সেই শ্বাসটা আবার ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আবার আমরা বাঁ নাক দিয়ে শ্বাসটা নেব, নিয়ে বাঁ নাকটা আবার বন্ধ করে দেব। আবার ডান নাক দিয়ে শ্বাসটা ছাড়বো, আবার ডান নাক দিয়ে নেব, আবার ডান নাক বন্ধ করে দিলাম। এবার বাঁ নাক দিয়ে শ্বাসটা আবার ছাড়বো, আবার বাঁ নাক দিয়ে নেব। এবার ডান নাক দিয়ে ছেড়ে দেব, আবার ডান নাক দিয়ে নেব। এই প্রক্রিয়াটা আমরা 15 মিনিট ধরে রেগুলার যদি করতে পারি, আমরা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকব। চোখ কিন্তু বন্ধ রাখতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম করার সময়। কথা বললে হবে না, আমি আপনাদের বোঝানোর জন্য কথা বলছি। এভাবে আমরা হাতটা দুই হাতের উপর হাত ঘর্ষণ সৃষ্টি করলে হাতটা উষ্ণ হয়ে যাবে। সেই উষ্ণ তাপটা আমরা আমাদের চোখের উপরে মুখের উপরে দিয়ে দেব এবং ঈশ্বরের কাছে বলবো যে আমরা যেন শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকি, আনন্দে থাকি। তো আজ এই পর্যন্ত। প্রতিদিন আপনারা সন্ধ্যাবেলায় এই যোগব্যায়ামগুলো করুন, দেখবেন আপনারা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে প্রথম, তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন এবং আমার ভিডিওগুলো লাইক ও শেয়ার করে সকলের দেখার সুযোগ করে দেবেন। তো নমস্কার, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।